তো তোমাদের সাথে কি ফালতু কথা বলবে? তোমরা তো পয়সা ছাড়া কিছু চিনো না। তোমরা তোমার ভাইকে কি সান্ত্বনা দেওয়ার জন্য কখনো গেছো? চাইতে গেছো সব সময়, আজও চাও? তোমার কত বড় দুঃসাহস হইলো তুমি আমার মামা যে কিনা তোমার বড় ভাই, তুমি তার নামে এগুলো বললা? আমার মা আর হয়তো ঠিক হবে না। আমার দ্বিতীয় মামা অনেক ভালোবাসে আমার মারে, কিন্তু আমার মা সাথে যেদিন থেকে আমার চাচাটা যুক্ত হইলো, আগে তো আমার বাবা কালপিট ছিল। আমাদের বাসায় যেদিন থেকে আমার চাচার আগমন হল, আমার মাকে ও এমনভাবে হিপনোটাইজ করে রাখছে, আর এমনভাবে কথা বলতে বলতে আমার মার ব্রেনটারে নষ্ট করে দিচ্ছে। আমি শিওর আমার মা আমার মায়ের মধ্যে নাই। আমার মায়ের হার্ট অনেক বড়, অনেক বড়। কিন্তু মাঝখানে একবার ভাবছিলাম যে আম্মু হয়তো ঠিক হয়েছে, কিন্তু না, আমার মা আর হয়তো ঠিক হবে না। আমার মা সমস্যা করে ফেলছে, ওরা আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আমার মেন্টালিটি নাই ওরকম। আমার বোনটাও লোভী, আমার চাচাটাও লোভী। তো ওদের কারণে আর এই দিক দিয়ে পাপ্পু আছে, জাহাজ আছে, আমাদের এই যে আমার নানির গোষ্ঠীর কিছু মানুষ আছে, আমি এগুলা বলতে চাই না ওদেরকে, বলতে চাই তোমরা ফার্দার আমার বাসায় যে আম্মুকে বা ফোনে আম্মুকে উস্কাও না। এক হাতে তালি বাজে না। আমার মার মনের ভিতরে শয়তানি জাগছে। আর মা খুবই অহংকারী, খুবই অহংকারী। মানুষকে মানুষ মনে করে না, টাকা থাকলেই হয় না, সম্মানটা বড় রকম এটা হইতো। আমার বাবা বেয়াদব, আমার বাবা লোভী, আমার দাদা বের করে দিচ্ছে। আমার মা উল্টাপাল্টা কথা বলে, বেয়াদবি করে, আমার দাদার সাথে ম্যাচ করতো না। তো আমার মা জোর করে এসে এসে আমার নানির বাড়িতে থাকে। নানিকে যথেষ্টই দেখছে। মামিদের কথা বলো, মামিরাও দেখছে, আমি দেখছি, চেষ্টা করছি। তোমরা প্যাচ লাগাইতে, তোমরা ঝগড়া সৃষ্টি করতে পারছো না, আমি এগুলো বলতে চাই না। তোমরা বোনেরা ঝগড়া করতে, এগুলোর খেসারত টানতে হয়েছে আমার মামিদের। তোমরা হিংসা করতে আমার মামিদের চলাফেরা দেখে, এগুলো দেখভাল করে। তো আমার নানি কখনোই খারাপভাবে ছিল না। আচ্ছা। আর চিকিৎসার কথা বলি একটু। স্কয়ার মেডিকেলে ছিল আমার নানি, আর আমার নানিকে আমার মামা, ডিপজল মামা, বড় মামা, অজস্রবার ইউ ক্যান সি হার পাসপোর্ট। আপনার পাসপোর্টটা একটু দেখেন, পাসপোর্টটা কার কাছে আছে আমি জানি না, অন্তত 200-400 বার তো তাকে চিকিৎসার জন্য নিয়ে। জানাজার কথা বলছে আমার মা, যে জানাজায় যায়নি। মা তুমি তো দেখোই নেই ওখানে কি হয়েছে, তুমি তো এখানে ছিলাই না। আরও তোমার কিছু বিষয় আছে, ওইগুলো আমি আর নাই বললাম। ওইগুলো আমার মামা যে বলে নাই, তোমার এখনো শুকুর করা দরকার যে আমার ডিপজল মামা এখনো তোমার নামে বলে নাই এই কথাগুলো। তোমার কত বড় দুঃসাহস হইলো তুমি আমার মামা যে কিনা তোমার বড় ভাই। জানাজাতে তো আমি ছিলাম, আমার মামা ছিল তো, আমি নামছিলাম তো কবরে আমার নানিকে নামে। আমার ডিপজল মামা কান্না করছে তো, কম করে নেই। মা গেছে গিয়া, তুমি তো মেয়ে মানুষ, তোমার মা গেলে গিয়ে তোমার গায়ে লাগবে না, তোমার স্বামী আছে। তোমাদের সাথে কি ফালতু কথা বলবে? তোমরা তো পয়সা ছাড়া কিছু চিনো না। তোমরা তোমার ভাইকে কি সান্ত্বনা দেওয়ার জন্য কখনো গেছো? চাইতে গেছো সব সময়, আজও চাও? একবারও কি আমার মামার খবর নিছো যে ভাই মাটা নাই, তোমরা কেমন আছো? কেউ এক বাটি টিফিন ক্যারিতে ভরে কোনো খাবার বানাই নিয়ে গেছো? খবর নিছো? অভাব দেখাইছো? তো মানুষের সাথে যা করছো, কাজের বুয়াদের সাথে যা করো, তোমার নামে যদি মা এলিগেশনস খুঁজি, আমার বাবার নামে এলিগেশনস খুঁজি, অজস্র রিপোর্ট আসবে। এগুলো ধামাচাপা করে আছে, এগুলো কেউ বলে না, বলার সাহস পায় না। আমার মামার সম্মানের দিকে তাকায় তোমাদেরকে কেউ কিছু বলে না, নাইলে হয়তো তোমরা সমাজে এতটুকু বড় গলায় কথা বলতে পারতে না।